ভাই আলান কি খবর কাছে? কবে ছাড়াতে? পাইছি। আপনারে কইছিলাম না জেলে আমি বেশি দিন থাকুম না, বাইরে আসুন। হ্যাঁ, ছাড়াতে তো ভালোই হয়েছে। ওসব কথা ভুলে যাও, আবার ঠিকঠাক মতো সংসার করো। পারুল খুব ভালো মেয়ে, কিন্তু আমি তো মানুষ ভালো না। যৌতুক চাইতে গিয়া জেলে গেলাম, আপনি আমারে জেলে পাঠাইলেন। আপনার একটা বিহিত আমি করুম না? আমার বিহিত মানে? কইতাছি হারান, বিহিতের কথা কইতাছি। বহুত বদ মানুষ আমি, ইবলিসের লাহান। কথা বলছো না কেন? মতে কি হয়েছে? কাসেম ছুরি মারছে। আমি দূর থেকে দেখা দৌড়ে গেছি, এর আগেই কাসেম পলাইছে। আরেকটু আগে আপনি যাইতে পারলেন না? আমি জানতাম এমন একদিন হইব। কতবার সাবধান করছি, ভাই মানুষের লেগে এত করণের দরকার নাই, বিপদে পড়বেন। রুগীর সামনে এত কথা বলবেন না তো। যান, আপনারা বাইরে যান। মতির অবস্থা এখন কেমন সিস্টার? অনেকগুলো সেলাই দেওয়া হয়েছে, হেভি ব্লিডিং হয়েছে তো, রুগী খুব দুর্বল। যান, আপনি বাইরে যান। মতি ভাই বাইতে আছে তো? মতি ভাই বাইতে আছে, তারে তারে আমি একটু দেখবো। ওর এখনো জ্ঞান ফেরি, ভেতরে যেতে পারবে না। আমার লেগে আজকে মতি ভাই এই অবস্থা। তো কাসেমরা আমরা ছাড়ুম না, ওরে আমরা দেখালুম। চিন্তা করো না, কাসেমরা আমরা ধরে ফেলাইছি, এমন ধুলাই দিছি না ওর বাপের নাম ভুলাই ফেলাইছি। ওকে পুলিশে দাও নি? মাইরা থানায় দিয়ে দিছি। ভালো কাজ করেছ। এই সমস্ত লোকদের সারা জীবন আটক করে রাখা উচিত। বাইরে থাকলে এরা মানুষের জীবন ধ্বংস করে ফেলবে। আমি কোনো কিছু ধ্বংস হতে দেব না। আমি একা সব ধ্বংস ঠেকিয়ে রাখবো, কিচ্ছু ধ্বংস হবে না, কিচ্ছু ধ্বংস হবে না। সন্দেহ হয়ে গেল, তুমি বাড়ি যাও মা। না, আমি যাবো না। আমার লেগে মতি ভাইয়ের এই অবস্থা। পাগলামো করে না তুমি। আমি তো আছি মতির কাছে, তুমি যাও না। আপনি আমাদের যাওয়ানোর কথা করেন না। মতি ভাই যদি কিছু হয়
মরে যাবো। সিস্টার, এখন কি অবস্থা সিস্টার? ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ঘুমোচ্ছে। শুনুন, জি। রোগীর ব্লাড লাগবে, কাল সকালে লাগবে। হ্যাঁ, এখানে ব্লাড ব্যাংকে পাওয়া যাবে না? বলা যায় না, আপনারা ব্যবস্থা রাখবেন। কিরে তোরটাও মিলে নাই? না, মতির গ্রুপের লোকে মনে হয় আমগো কারো রক্ত মিলবো না। আমার মনে হয় আমারটা নিব। কি করে বলছো? যে মানুষটা আমার লেগে জান দিতে বসে তার লাগে আমার রক্ত না মিলা পারে না। তোর গ্রুপের ব্লাড ব্যাংকে পাওয়া যাচ্ছে না। আমাদের কারোর সঙ্গে তোর গ্রুপ মেলে না। শেষ পর্যন্ত মিলল পারুলের সঙ্গে। পারুল রক্ত দিয়ে তোকে বাঁচিয়েছে। পারুল এখন কেমন? ভালো। এটা বড় অদ্ভুত। তোকে যেদিন হাসপাতালে আনা হলো সেদিন থেকে ওই বারান্দাটায় বসে বসে কাঁদছে। এত করে বাড়ি যেতে বললাম, যাবি না? সিস্টার, আমার একটু উপকার করে দেবে? বলুন। যে মেয়েটার রক্ত দিয়ে আমাকে বাঁচিয়ে তুলল, সে বারান্দায় বসে আছে, তাকে একটু ডেকে দেবেন? দিচ্ছি। ময়না, তুই পারুল উঠলে বাড়ি যা। আরে আমি তো আছি, কোনো চিন্তা করিস না। না, মতি ভাই ভালো না হলে আমি বাড়ি যাবো না। তুই যা। আপনি ভিতরে যান, অতি সাহেব আপনাকে ডাকছেন। মতি ভাই মানে ডাকছে। এই যে এটা। আমার লেগে আপনার এই অবস্থা, আপনি আমাকে মাফ করে দিন। এমন করে বলিস না রে পারুল। তোর জন্য আমি যা করেছি তার চেয়ে অনেক বেশি তুই করেছিস। নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়ে তুললি। এক জীবনে তোর ঋণ আমি কেমন করে শোধ করব? যা, বাড়ি যা। স্যার, আপনিও বাড়ি যান। অনেক তো কষ্ট করলেন। যাচ্ছি। আমি আমি ভালো হয়ে গেছি এখন। আর এত কথা বলিস না, আমরা যাচ্ছি বুঝলি? জি। কিন্তু গোসল টোসল করে আবার আসবো। তুই চুপ করে শুয়ে থাকে। চল চল, এখন যাই। হ্যাঁ, চল। এসো এসো মা, তুমি আমাদের সঙ্গে এসো। হাসু, তুমি একটু থেকো, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ, আর আপনি যান, আপনি কোনো চিন্তা করেন না, এদিকে আমি সব ম্যানেজ করতেছি। আচ্ছা যাও, এসো মা। সিস্টার, সিস্টার, আমার একটা কাজ করে দেবে? কি? এই চিঠিটা একটু পোস্ট করে দেবেন? আচ্ছা। আমার বুকের মধ্যে এমন করে কেন? বুকের মধ্যে এমন করলে কি মানুষ মরে যায়? মরে গেলে কি হয় মানুষের? কোথায় চলে যায় মানুষ? মরে গেলে মানুষের সঙ্গে মানুষের দেখা হয় না। বাবাকে না দেখে কি করে মরে যাব আমি? ছোট ভাইকে না দেখে কি করে মরে যাব? কি
হয়েছে তো? তুই তুই আসলে বাবাকে খুব ভালোবাসিস। কি জানি, কাউকে ভালোবাসলে বুকের মধ্যে যে কেমন লাগে আমি জানি না। বাবা চলে যাওয়ার পর ভাবি, বাবা চলে যাওয়ার পর বাবা ছাড়া অন্য কোনো মানুষের কথা আমার আর মনে পড়ে না। মনে হয় আমার বুক ভরেছিল যে মানুষ সে নেই, সে কোথায় হারিয়ে গেছে। ভাবি, তার মাঝে আমার কি কষ্ট হয়, কি যে কষ্ট হয়। আমি বাঁচব না ভাবি। না, তুই সত্যি বলছিস? আমি বাঁচব না। মালতি শোন, আমার কথা শোন, তুই ভালো হয়ে যাবি। বাবা ফিরে আসবে। হ্যাঁ, বাবা ফিরে এলে তোর অসুখ একদম ভালো হয়ে যাবে। আমি আজ তোর ভাইয়ের সঙ্গে কথা বলবো। কি কথা? তোকে কোন একটা নার্সিং হোম ভর্তি করে দেবো, তুই একদম তাড়াতাড়ি সেরে উঠবি। না, হ্যাঁ না ভাবি, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। কেন? কোনো দিনও যাব না, আমি এখানেই থাকবো। তুই বুঝতে পারছিস না? সারাক্ষণ চোখ পেলে রাখবো বাবার ফিরে আসার অপেক্ষায়, কান পেতে রাখবো কখন গেটে নক করেন বাবা, কখন কলিং বেল বাজায়। বাবু, শুয়ে থাক মালতী, তোকে আমি বলেছি তুই একদম নড়াচড়া করবি না। আমি আসছি। আপনি খুব শার্প বিজনেসম্যান। শার্প না হলে বিজনেসে সাইন করা যায় না। আমার ডেকেছেন স্যার? হ্যাঁ, অ্যাকাউন্টিং স্যারকে বলেছিলাম। জি স্যার, অ্যাকাউন্টেন্ট স্যার আমাকে বলেছেন। কত আছে? 4 লাখ 21। কালকে ডেটে 2 লাখ একটা চেয়ে দিবেন। ঠিক আছে। জি আছে স্যার, আপনি আসুন আমার সঙ্গে। হ্যালো, শোনো, আমি তোমাকে একটা সারপ্রাইজ দেব। হ্যাঁ, না না না, এখন বলবো না। হ্যাঁ হ্যাঁ, পরে। শোনো, অলি যে বাড়িতে পড়ায়, আমি আজ সে বাড়িতে যাব। কি বিশ্বাস হয় না? আশ্চর্য। আচ্ছা, তুমি দেখে নিও, আমি অলির সঙ্গে নিজে। হ্যাঁ সত্যি, আমি অলিকে ফিরিয়ে আনবো। পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে বেশ ধরো। আচ্ছা ঠিক আছে। কি রে পারভিন, তুই হঠাৎ কেন? তোমার বাড়িতে আসার নিষেধ নাকি? আরে ধুর, এসে তো তুই ভালোই করেছিস। তুই একটু বস, আমি তোকে নিয়ে বেরোবো। কোথায়? আচ্ছা এক জায়গায়, তুই বস, আমি একটু রেডি হয়ে আসি। তুমি খুব মুডে আছো মনে হয়? খুব মুডে আছি। বস। কোথায় যাচ্ছেন ভাবি? ও, করবেন না? কেন? শাক করবো কেন?
সব কথা মনে রেখেছি। শোন, আমি এখন এমন এক জায়গায় যাচ্ছি, শুনতে তুই একদম পাগল হয়ে যাবে। কোথায়? অলি ছোট ছোট, আরে শুন না, অলি যে বাড়িতে পড়াই সেই বাড়িতে। সত্যি? আমি কি করবো জানিস? অলির শার্টের কলারটা ধরে একদম হিহি করে টেনে নিয়ে আসবো। সত্যি? সত্যি। আমি তো তোকে আরো একটা খবর এখন দিতে পারি। শোন, কিন্তু তুই শুনলে একেবারে পাগল হয়ে যাবি। মালতী, না থাক, পরে বলবো, তুই একটু টেনশনে থাক। শোন, পড়ে যাবো, তোর আবার উঠতে হবে, তোর ওঠার দরকার। না 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 ভাবি, কেন? বাইরে থেকে গেট লক করবেন না। আরে না, আমার উঠে দরজা খুলতে একটু কষ্ট হবে না। বাবা যদি ফিরে আসেন, ফিরে এসে বাইরে থেকে লক করা। তোমার এই একটা জিনিস আমার একদম ভাল লাগে না। কি? এই যে কোনো কিছু একবার যদি মাথায় ঢোকে, সেটা শেষ না হওয়া পর্যন্ত তুমি কিরকম একটা ভঙ্গি করে বসে থাকো। কিরকম ভঙ্গিটা যে কিরকম সেটা আমি মুখে তোমাকে বোঝাতে পারবো না। তুমি আয়নার দিকে একটু তাকাও, তাকিয়ে দেখো যে ভঙ্গিটা কিরকম। তোমার মধ্যে একটা লোকের সাথে কি করে যে আমার প্রেম হয়েছিল, আশ্চর্য। আমার সঙ্গে তোমার প্রেম হয়েছিল কেন জানো? এই ভঙ্গিটার জন্য। যখন তোমাকে মনে মনে ভালোবেসে ফেললাম, তখন থেকে তোমার সঙ্গে প্রেম না হওয়া পর্যন্ত আমার মন পড়ে থাকতো তোমার দিকে, এবং তুমি চোখের সামনে না থাকলেই আমার ভঙ্গিটা হতো ওই রকম। তারপরে বিয়ের পরে ভঙ্গিটাও গেল বদলে। বুঝতে পারছি, তুমি যেটা চাও সেটা না হওয়া পর্যন্ত। চম্পা, যার জন্য আমার বোন অ্যাবনর্মাল হয়ে গিয়েছিল, তার নাম না জানা পর্যন্ত, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার এই ভঙ্গি বদলাবে না। বদলাবি বদলাবি, আরে মানুষ কি চিরদিন একরকম থাকে নেই? ওই মিয়া জানতো, ওই দরজাটা লাগাইয়ে দরজায় আপনার ইয়েটা দিয়ে খারান। ইয়েটা মানে? মানে আপনার পেছনটা দরজায় ঠেকে দিয়ে দাঁড়ান। হ্যাঁ, আরে মিয়া, আপনার তো দেখি মিনিমাম কোনো উন্নতি হয় নাই আমার সঙ্গে থেকে। হ্যাঁ না, আপনার উন্নতি হয়েছে, বিরাট উন্নতি হয়েছে। আপনি আগে ছিলেন ছাগল, এখন হয়েছেন রাম ছাগল, বুঝেছেন? আরে শুনেন, আমি তো এমন না সাহেবের চেয়ারে বসিনি, বসি ওই টেবিলই পারে। তাও একলা থাকলে বসিনি, লোকজন সঙ্গে যদি থাকে তাহলে বসি। যান, আপনার দরজায় ইয়েটা লাগাই দাঁড়ান। যান, দরজায় পিঠটা দিয়ে দাঁড়াবো। হ্যাঁ, আরে বুড্ডা ভাই যদি এখন বাইরের থেকে ঠেলা মারে, তো ঠেলাটা লাগবে আপনার ইয়েতে, বুঝতে পেরেছেন? তখন আমি টেবিলটা আটকা নামিয়ে যাবো। নাই নাই, এরকম ভাব দেখাবো তো দুনিয়ার আমি কিচ্ছু বুঝিব, বুঝেছেন? এত বুদ্ধি আপনার! কি খাইয়ে বলছেন বারে ভাই? ইটা মাছ খাই এত বড্ডা হয়েছি। আরে আপনি তো আমার বুদ্ধি দেন নাই এখনো, শেষ বুদ্ধিটা দেখবেন, ওয়েট করেন। আম্মু, তোমার কাছে দুজন আন্টি এসেছে। দুজন আন্টি মানে কারা? আমি চিনি না, আগে কখনো আমাদের বাড়িতে আসেনি। যাও দেখো, ড্রয়িং রুমে বসে আছে। আচ্ছা, দেখি। আমার কাছে সময় তোমার কি হয়েছে বাবা? কিছু না। তাহলে এমন করছো কেন? আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে খুব ভালোবাসি। আমি অলির ভাবি, আর ও হচ্ছে পারভিন, আমার বোন। বসুন বসুন। আপনি তাহলে অলির ভাবি। আপনি ভদ্রলোকও কিন্তু একজন এসেছিলেন।
হ্যাঁ, আমাকে বলেছে। আপনার খুব প্রশংসা করলো। আপনি নাকি খুব সুন্দর করে কথা বলেন, আপনি দেখতে খুব মানে আপনার দেবরের সাথে আপনার মান অভিমানটা ভেঙেছে। না, আমি আমি সেজন্যই এসেছি। কেন, অলি বাড়িতে ফেরেনি? না, আশ্চর্য ছিল তো। ওকে এত করে বোঝানোর পরেও অলির অভিমানটা খুব, এজন্য আমি নিজেই ওকে বাড়ি নিয়ে যেতে এলাম। কিন্তু অলি তো এখানে থাকে না। হ্যাঁ, আমি তা জানি, কিন্তু আসে তো। আচ্ছা, আমি কিছুক্ষণ ওয়েট করি অলির জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। মানে মানে হয়েছে কি, আমাদের মালতীর খুব অসুখ। ও তো বাবার জন্য অলির জন্য মানে ওরা কি খুব টান। এজন্যই আমি। আপনি শ্বশুর ফিরেছেন? না, কিন্তু ফিরবেন। আচ্ছা, মালা বাসায় আছে? ওর সঙ্গে একটু কথা বলতাম আমি। আপনি বসেন, আমি দেখে দিচ্ছি। না, কথা বলতে হবে না। কেন? এমনি। কিন্তু আপনি তো একদিন বললেন যে আমি খুব সুন্দর করে কথা বলি, তাহলে আজকে কথা বলতে মানা করছেন কেন? এই জন্যই মানা করছি। কি জন্য? আপনি বোঝেন না কেন? কি বুঝছেন আপনি? না বললে কি করে বুঝবো? দেখুন, মেয়েরা সব কথা মুখে বলে না। আর ছেলেদের কাজ হচ্ছে মেয়েদের না বলা কথাগুলো বুঝে নেওয়া। সেই জন্যই আমি মেয়েদেরকে একদম ভালোবাসি না। আসলে ভালোবাসার চান্সই পাইনি। চান্স পেলে ভালোবেসে ফেলবো। আপনার মতো বোকারা কখনোই চান্স পাবে না। ঠিক আছে, বুদ্ধিমান হয়ে যাব। আপনাকে আমি এখন থেকে তুমি করে বলবো। মালা, তুমি আমার সঙ্গে বেড়াতে যাবে? কোথায় যাব? ড্রাইভার বললো গাড়িটা সার্ভিসিং এ দিতে হবে। আমাকে বলেছে। বলেছে তো দিচ্ছে না কেন? দিয়ে দাও। জিজ্ঞেস করতে এলাম। দিয়ে দে। কোন গাড়িতে দেবো? ও ড্রাইভার চেনে, তুই সঙ্গে গিয়ে দিয়ে আয়। আচ্ছা। অলি, আমি কি তোমার সঙ্গে ঝগড়া করতে পারি? কেন? আমার টিচারের সঙ্গে তুমি ঝগড়া করবে কেন? টিচার তোমার কি করেছে? টিচার কি করেছে তুমি বুঝবে না। তুমি যাও, দাদু কিংবা ফুপির ঘরে যাও। যাও, দাদু কি করে না করতে হবে না। যাও, ওঠো। আচ্ছা অলি, আমি এত করে বুঝিয়ে বলার পরেও তুমি তোমাদের বাড়িতে যাওনি কেন? মানে আর মানে করতে হবে না।
খারাপ ছেলে। আম্মু না আমার টিচারের সঙ্গে ঝগড়া করছে। ঝগড়া করছে? হ্যাঁ, এই জন্যই তখন থেকে আমাকে সরিয়ে দিল। ঠিক আছে ঠিক আছে, তুই বাবার ঘরে যা, আমি দেখছি। ভাবি এসেছিলেন? আমার বিশ্বাস হয় না। শুধু এসছিলেন না, 3 ঘন্টা তোমার জন্য এখানে বসে থেকে গেছেন। আমাকে কতভাবে যে রিকোয়েস্ট করে গেছেন যেন তোমাকে আমি বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিই। ভদ্রমহিলা কিন্তু আমার খুব ভালো লেগেছে। অলি, দেখো এরপর থেকে তোমারও ভালো লাগবে। কিন্তু বাবা ফিরে না এলে? তোমার বাবা কিন্তু ফিরে আসবেন। বাবা ফিরবেন? তোমার ভাবির কথাই আমার তাই মনে হয়েছে। অলি, অলি, তুমি কিন্তু অবশ্যই বাড়িতে যাবে। মালতীর খুব অসুখ। ভাবি মনে হয় হেবি শান্তি দিল। কি যে ভয় পেয়েছিলাম। ভাবি যখন বললেন যে আমার সঙ্গে ঝগড়া করবেন, ভেবেছি বুঝি ধরেই পড়ে গেলাম। আমিও তাই ভেবেছি, মানে টুকটুকি গিয়ে বলার সাথে সাথে আমি ছুটে এসেছি। কেন? না মানে ভাবি যদি আমার জন্য আপনাকে কিছু বলে। কি বলবে? কি বলবে বুঝুন না, ছোট্ট ছেলে তো। বুঝেছি। ভাবি যদি তোমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তাহলে আমি সরাসরি তাকে বলে দেবো। আচ্ছা, মালা, তুমি আমাকে তুমি করে বলবে না? শুনুন, আমাদের গাড়িটা ঠিক করাতে হবে। আপনি? হ্যাঁ, আপনি এখানে কি করছেন? গ্যারেজটা আমাদের। এতদিন আমার বাবা দেখাশোনা করতেন, এখন আমি করছি। আপনি? হ্যাঁ। কেন অবাক হচ্ছেন? অবাক হব না। আপনার কথাগুলো আমার খুব কাজে লেগেছে। মাঝখানে আমি ছেড়ে দিয়েছি, আমার জীবন আমি বদলে ফেলেছি বুদ্ধা সাহেব। হ্যাঁ, চলুন ওর অফিসে বসে কথা বলুন। কি কথা ভাবি, বলার জন্য একেবারে আমার রুমেই চলে এসেছো? কি সিরিয়াস নাকি? হ্যাঁ, খুবই সিরিয়াস। বলো, শুনি, শুনে জীবন ধন্য করি। বলো। অলির সঙ্গে নাকি পালিয়ে পালিয়ে? পালিয়ে কি করেছি? শুনলাম। কি শুনলে? পালিয়ে দেখা টাকা করছো আর কি। আমি অবশ্য এখনো বাবাকে বলিনি। তোমার ভাইয়াকে এবং বাবাকে কথাটা। হ্যাঁ হ্যাঁ, বলবো। বলা উচিত না? বাড়ির একমাত্র মেয়ে। ভাবি মানে তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? না না না, মোটেই না। আমার মোটেই মাথা খারাপ হয়নি। তুমি আমার মাথায় হাত দিয়ে বলো তো এটা মিথ্যে কথা? মিথ্যে মানে কি ভাবি? মানে আমার অলিকে আমার খুব ভালো লাগে ভাবি। গুড, ভেরি গুড। তোমার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই আমি এতক্ষণ বানিয়ে বানিয়ে সব বললাম। ভাবি তুমি যে কি চালাক! ও মাই গড ভাবি, তুমিও কিছু কম চালাক নাও। মা আমি আবার কি চালাকি? কেন কেন অলির আর আমার কথাগুলো লুকিয়ে লুকিয়ে ওখানে শোনা হচ্ছিল না? তুমি শুনেছো? আল্লাহ, কেমনে শুনলে? কেমনি শুনলাম? শোনো, ভুলে যাও কেন যে তোমার মতো বয়সটা আমি পার হয়ে এসছি। তোমার প্রেম করেই বিয়ে হয়েছিল। ওকে, আর ভুলবো না। এই নাও, তোমার কাছে মাপ চেয়েছি। মালতীকে কোন একটা নার্সিং হোমে। আমিও তাই ভাবছি। বাসায় অবস্থায় দিনকে দিন শরীর খারাপ হচ্ছে। আসলে বাবা আর ওদিকে ছাড়া মালতীর ভালো হওয়া খুব মুশকিল। কোথাকার এতটুকু একটা মেয়ে
আমাদের সংসার এসে জুটল। দুনিয়ায় কেউ নেই। যত দিন গেল বাবার মেয়ে হয়ে উঠল, আমাদের বোন হয়ে উঠল। বাবা চলে গেলেন, অলি চলে গেল। এই সুখ সামলাতে পারলো না মালতী, হার্টের অসুখ হয়ে গেল। অলি কি ফিরবে না? আমি তো নিজেই গেলাম ওকে আনতে। দেখা হলে আমি ওকে জোর করিয়ে নিয়ে আসতাম। কতক্ষণ ওয়েট করলাম ওর জন্য, কিন্তু ওকে আমি পেলাম না। আচ্ছা, কি একটা সারপ্রাইজ। তোমাকে আমি একটা... কি হলো? মালতী খাচ্ছে। আরে চলো তো। মালতী, এই কাঁদছিস কেন? কাঁদছিস কেন? ভাইজান, কেন যে কাঁদছি, আমি যে কেন কাঁদছি জানি না। কোথায় যে কি একটা কষ্ট। মাথায় পানি দিয়ে দেবো? না ভাবি, আমি আপনাদেরকে ভারী একটা যন্ত্রণার মধ্যে ফেলেছি, তাই না? আপনারা আমার জন্য রাতে ঘুমোতে পারেন না, সারাক্ষণ টেনশন। মালতী, আমি যে কেন মরে যাই না, আমি যে কেন বেঁচে আছি। আমার আরো কষ্ট পাবে না ভাবি, তাহলে কেমন করছিস? কোথায় জন্মেছিলাম জানি না, তারপর কেমন করে যে বাবা ভাই ভাবি সব পেয়ে গেলাম। সুখ কোনো মানুষের কপালে একদম সয় না। সুখের কষ্টে অনেকে মারা যায়। তো কি বললাম, তোর ভাবি গিয়েছিল মালাদের বাড়ি তোকে খুঁজতে? হ্যাঁ, ঘন্টা দুতিনেক আমার জন্য বসেছিলেন। তাহলে আবার বাড়ি ফিরতে পারিস। ভাই এলেন, ভাবিও এলেন, কিন্তু বাড়ি গিয়ে তো বাবাকে দেখতে পাবো না। ভাবি অবশ্য বলে গেছেন তিনি বাবার একটা হদিস। আচ্ছা, মালতীর খবর কি রে? ওর অসুখের কথা শুনলাম, কেমন হয়েছে? ভালো না, মালতীর অসুখ আরো বেড়েছে। আমার মনে হয় বাবা নেই, আমি নেই, এটাই মালতীর অসুখ। কি এখানে বসে আড্ডা দেওয়া হচ্ছে না? আর ওদিকে আমি... কেমন আছেন আপনি? আপনার বন্ধুকেই জিজ্ঞেস করুন কেমন আছি। ভালো নেই রে, পাগলামও আরো বেড়েছে। ভালো হচ্ছে না কিন্তু। আমি যাই রে বলি, তুই ক্যান্টিনে থাকিস, দরকার আছে। তারপর খুব ভাব বাচ্চে কথা বলা হচ্ছে না? তুমি আমাকে তুমি করে বলবে না? বলবো না। না বলে পারবে না? বেশ। কেউ ফিরে আসবে না, বাবা না, ছোট ভাই না, দুজনের কারো সঙ্গে আমার আর দেখা হবে না। কোথায় চলে গেছে তারা, কোথায় চলে যাব আমি? ভাবি, ওদিকে ফিরিয়ে দিয়ে গেলাম। ভিতরে আসো, ভিতরে আসো, বসো, চা খেয়ে যাবে। এখনো চা খাবো না ভাবি। আরে বসো না। উনি
তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব, তুমি আমার সঙ্গে যাবে, কোনো কথা বলবে না, অবশ্যই যাবে। এখন কেমন আছিস মালতী? আমি ফিরে এসছি, বাবাও ফিরবেন, তুই ভালো হয়ে যাবি। কাঁদছিস কেন? অমন করে তুই কাঁদছিস কেন? কাঁদিস না, কাঁদিস না। বলি শুনেছে কখন? হ্যাঁ, কি করতে হবে? গাড়ি যে কদিনের জন্য ইচ্ছে গাড়ি রাখা যাবে। কোথায় যাবে? সারপ্রাইজ। অলিকে সঙ্গে নিয়ে যাবে? দেবের সঙ্গে খুব ভাব হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ আমি আসছি। বিমান অফিসে গিয়েছিলাম স্যার, টিকিট হয়ে গেছে। কিন্তু আমি তো চিরাং যেতে পারবো না। আপনি না গেলে কি করে হবে? আমাদের ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্ট। এক কাজ করুন, আপনি চলবেন। আমি পারবো স্যার। আপনি পারেন। ওই ষড়যন্ত্র করতিস? ষড়যন্ত্র করতিস? পরে আমি টাইনে ছিঁড়ে ফেলা দেবো কে দিলাম। ওই পরনের কাপড় যেরকম টাইনে চেয়ার করে ছিঁড়ে ফেলে, ওইরকম ছিঁড়ে ফেলাই দেবো, এবারে ন্যাংটা হয়ে যাবি। আপনার লিগে তো কথাও করবে না, যে কোনো কথা কইলে আপনি চেষ্টা করেন। আমরা তাহলে কি করি? কিও করতে পারবি না। তোরা মিয়া বুদ্ধা হয়ে আসছিল নাই? আইছিল, চলে গেছে। গুড, ভেরি গুড। দাও, তুমি আমার এখন পুরো 1 গ্লাস কফি দাও। ঠিক আছে। মন্টু, মন্টু, ওই আমার মাথাটা বানাতে দিবি। কি করুন? আরে মাথাটা বানিয়ে দে, আজকাল মাথা এত খাটাতি হয়, এবারে রেস্ট নেই, মাথাটা ঝিমঝিম করতে দে, বানিয়ে দে। ও কাইছি ওলা দিলে রাস্তা। মন্টু, তোমার লগে আমার কথা আছে। কি কথা? আপনি তো মেয়ে বাড়িতে টানতা, যান বাড়ি গেলে কথা কথা। না রে, বাড়িতে আমি ছেড়ে দিচ্ছি। ভালো একটা চাকরি পাইছি, যাওয়ানোর আগে একটা ভালো কাম করে যেতে চাই। আসো, তুমি আমার সাথে আসো। ঠিক আছে। বাবা, আমাদের কারখানার মন্টু আর এই ভদ্রলোক আপনার সঙ্গে একটু জরুরি কথা বলতে এসেছেন। ও, কি খবর রে মন্টু? কইতাছি বৌমা তুমি আচ্ছা আচ্ছা আচ্ছা। বল। বারেক বলে এ রাখো মন্টু, আমি কইতাছি, আমি আগে বাড়িতে লগে কাম করতাম, কিছুদিন ধরে ছেড়ে দিচ্ছি, সৌদি আরব চলে যাবো। খুব ভালো বেতনের একখান চাকরি পাইছি, ভাবলাম যাওয়ানোর আগে আপনাকে এখন উপকার করা যায়। বারেক খুব খারাপ মানুষ, ওই যে কইছিল সেটা যে ট্রাক ভর্তি ব্যবহার মাল টাকা দিয়ে গেছে গা, মিথ্যা কথা। মাল বেচা টাকা বারেক মেরে দিয়েছে। আর না, ওটা থাক, বুদ্ধা হয়ে কম ল মন্টু যাই। এদিকে আসো, এদিকে আসো, আসো আসো, দেখি তো। বাহ বাহ, এত সাজুগুজু করে কোথায় ঘুরে বেড়ানো হচ্ছে? না, আমি তো বাইরে বেড়াতে গেছিলাম, মানে আমার এক বান্ধবীর কি বান্ধবীর বাড়িতে? না, বান্ধবীর বাড়িতে প্রেমে পড়লে মেয়েদের যে কি পরিমাণ মিথ্যা কথা বলতে হয়, অবশ্য মেয়েদের শুধু না, ছেলেদেরকেও বলতে হয়। তা ভাবি তুমিও বলেছ? আমি বলেছি কিনা সেটা নিয়ে তোমার না। শোনো, আমি চিন্তা করলাম, খুব ভালো করে চিন্তা করে দেখলাম, টুকটুকি টিচারকে বরং ছাড়িয়ে দিই, কি বলো?
কেন ছাড়িয়ে দিবে কেন? হ্যাঁ মানে মেয়ে টিচারের সঙ্গে তার ফুপি প্রেম করে বেড়াচ্ছে, এটা খুব একটা ভালো দেখা যায় না। ইয়ে না মানে মানে অলি তো আমাকে নিজে থেকেই বললো যে সে আর পড়াবে না, টুকটুকিকে আর পড়াবে না। তাই নাকি? হ্যাঁ। কখন বললো? অলির সঙ্গে তোমার কোথায় দেখা হলো? চালাক। সালামালাইকুম ভুট্টা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক আমাকে আপনি চিনবেন না, আর চিনবার দরকারও নেই। আমি আপনার আব্বার সাথে দেখা করছি, তারে কিছু কথাও কইছি। আপনারা কেন কথা কয়েছে বারেকের ব্যাপারে। রত্নারে টাকা খাওয়াইয়া বারেক আপনারা আটকে রাখছেন। মা, এত রাত্রে এনে খারাপ হয়েছে কি উঠতি? তোর জন্য। হ্যাঁ, আমার জন্য? বাস রে, হাওয়ালের জন্য খুব দরদ। মা, তুমি আমার একটা বিয়ে করাই দাও। বিয়ে না, তোরে আমি জবাই করবো। কি হচ্ছে? বেইমান খাওয়াল আমি রাখবো না। তাহলে আমি কি হলাম? মা, তুমি চলো তো, আমার সাথে একটু ডাক্তারখানায় যাবা। তোমার চিকিৎসা হওয়ার দরকার। তোমার মাথায় ফিট হয়েছে, তুমি আবল তাবল বলতেছো। চলো। আবল তাবল বকতিস? কি করেছিস? হ্যাঁ, কি করেছিস তুই? কি করলাম আমি? সাহেবের সেই লেরে মাইরে কোন একটা তুই ছিলি, আর সাহেবের কারখানার টাকা এই, এটা তুমি জানলে কি করি? হ্যাঁ, সাহেবও জানিছে। এ কয় কি? বুদ্ধ ভাই জেনেছে? হ্যাঁ, বুদ্ধ ভাই জেনে গেছে। সর্বনাশ হয়ে গেছে, আমি চললাম। হ্যাঁ, একটা কথা শুনে যা। এই বাজা, এখন থেকে ভুলে গেলাম আমার একটা সওয়াল ছিল। বাড়িতে তুমি কি করবে? কি যে করবো তা আমি নিজেও জানি না। দেখো, আমার আমার ভীষণ ভয় করছে। তোমার রাগ তো আমি জানি। তুমি প্লিজ চম্পা, আমার ফোন অ্যাবনর্মাল হয়ে গিয়েছিল। কালকে লোকটি যখন আমাকে সব বললেন, তারপর থেকে আমার মাথার ভেতরে যে কি হয়ে গেছে। কাল সারা রাত বাড়ি ফেরেনি। আমি সারা রাত ওর জন্য জেগে বারেক টের পেয়ে গেছে, বারেক পালিয়ে গেছে, কিন্তু আমি ওকে পালাতে দেব না। আমি ওকে সারা জীবন ধরে খুঁজবো। আমি আবার রত্নার কাছে যেতে চাচ্ছি। তোমার যেখানে খুশি সেখানে যাও, আমি জানি না। জানো না কেন? জানো না কেন মিয়া? আমি একটা বিপদের মধ্যে পড়েছি, তুমি আমার হেল্প করবা মিয়া। তোমার সুখের সময় আমার মনে রাখছিলা, তুমি একটা পাক্কা বেঈমান। আমি আর তোমার লগে নাই মিয়া। না, আসলে বারেক মনে চেয়ার পেয়ে গেছে। আচ্ছা, এটা কি মতি সাহেবদের বাড়ি? রে, কিন্তু উনি তো বাড়িতে নাই, হাসপাতালে। হাসপাতালে কেন? গ্রামের এক বদমাইশ হ্যার ছুরি মারছিল। আচ্ছা, রহমান সাহেব উনি ভাইয়ের কাছেই আছেন। বাবা এখানে? হ্যাঁ, আমি বাবাকে নিতে এসেছি। আমাকে আমাকে আগে বলুনি কেন? এই তো বললাম। আচ্ছা শুনুন, আপনি একটু আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে পারেন? আমরা একটু সেখানে যেতে চাচ্ছি। চলেন।
আমার সঙ্গে চলেন, আমি হাসপাতালে যাইতে আসছি না। কিরে, ব্যথাটা কেমন আছে? আছে, তবে একটু কম। ও সেরে যাবে আস্তে আস্তে। বাবা, বাবা, ওলি, হ্যাঁ, তুই থাক বৌমা। বাবা, বাবা আপনাকে আমি নিয়ে যেতে এসেছি বাবা, আপনি চলেন বাবা। এই মতি বাবা, হ্যাঁ, এই মতি আমাদের মতি ভাই। স্যার আমার কাছে আছেন, তার কোনো অযত্ন হতে দিন। আপনার কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো সীমা পরিসীমা নেই মতি ভাই। কৃতজ্ঞতা কেন? দু ছেলের কাছে স্যার অনেকদিন ছিলেন, কিছুদিন আরেক ছেলের কাছে থেকে গেলেন। থেকে গেলেন কিরে? আমি থাকছি, আমি তোর কাছেই থাকছি, তোকে ছেড়ে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। না না বাবা, বাবা মেয়েরা বাবার কাছে অন্যায় করতে পারে না। বাবা হয়ে কি আপনি মেয়েকে ছেড়ে থাকতে পারবেন? না, পারে না। স্যার নিশ্চয়ই যাবেন, নিশ্চয়ই যাবেন। যাক, আমার চিঠি তাহলে আপনাদের হাতে যে পৌঁছেছে। হ্যাঁ, আপনার চিঠি মানে মানে মতি? হ্যাঁ স্যার। আমি কি তোর বোঝা হয়ে গেছিলাম? বাবা, মালতী, মালতী খুব অসুখ বাবা। মালতী? হ্যাঁ বাবা, তুমি না গেলে মালতীকে। না, আমি যাবো। আর কদিন থেকে মালতীর জন্য আমার মনটা, আমি আমার মালতী, মতি, আমার মালতী, আমি। আসুন স্যার। মতি, যদি বেঁচে থাকি আবার তোর সঙ্গে দেখা হবে। শোন, সাবধানে থাকিস, মানুষের জন্য নিজের বিপদ ডেকে আনিস না। আসলে কি দরকার এগুলোর জন্য? স্যার, আপনি তো বলেছিলেন কিছু কিছু মানুষ জন্ম প্রতিবাদ করার জন্য। যাবতীয় অনাচারের বিরুদ্ধে আমি প্রতিবাদ করবই, দুঃখী মানুষের পাশে আমি দাঁড়াবই। স্যার, আমি মানুষ ভালোবাসি। মাঝখানে আমি ছাড়া দিচ্ছি। আরে থুয়ে দেন না, এই সমস্ত লাইন একবার কেউ ধরলি ছাড়ে নেই। তাহাই কথা কবে কল কত চান, এইবার এবারে ফিনিশ করে দেবেন। আটকায় মাটকায় রেখে কোনো লাভ নেই। ওই হালা ফিনিশ না হলে আমার শান্তি নেই। ফিনিশ হলে আমার শান্তি, কারখানার মালিক হয়ে যাবে। কার কথা কইতেছে? কার কথা আবার? ওই আগের মাল বুড্ডা। কোন টায়ার কথা কোন? ফিনিশ করে দেবেন, কত নেবেন? আমার গাড়িটা? আপনার জীবনের দাম কত চাওয়া যেতে পারে বুড্ডা সাহেব? বারেক আমাকে আপনার জীবনের দাম দিতে চাইছি, আপনাকে খুন করতে হবে। সব জেনেছি, তারপর থেকে যেটা খুঁজছি, আমার বোন অ্যাবনর্মাল হয়ে গিয়েছিল। আমার বাবা, আমার স্ত্রী, আমার কন্যা আমার অপেক্ষায় থেকে থেকে করছেন কি বুদ্ধা সাহেব? এভাবে মারতে থাকলে আপনি খুনি হয়ে যাবেন। আপনাকে খুনি আমি হতে দেব না। জীবনে অনেক অন্যায় আমি করেছি, মাস্তানি করে অনেক মানুষের ক্ষতি আমি করেছি। মানুষের জন্য একটা ভালো কাজ আমি করে যেতে চাই। বারেকরা মাস্তানদের চেয়েও খারাপ,
ওরা মাস্তানদের তৈরি করে। অন্তত একজন বারেককে মেরে একটা ভালো কাজ আমি করে যেতে চাই। এই যে আমি বাবা, আমি বাবা মালতী, আমার বাবা, আমার কি কষ্ট। আপনি ছিলেন না, আপনার দুঃখের কষ্টে আমি মরে গেছি। এখন আপনি আছেন, আপনার সুখের কষ্টে আমি মরে যাচ্ছি। এখন আমার মরতে ইচ্ছে করে না, এখন আমার বেঁচে থাকতে ইচ্ছে করে। আমি অমন করে বলিস তোকে ছেড়ে আমি বাঁচব কি করে মা? মালতী, একটা ট্রেন দাঁড়িয়ে আছে বাবা, আমি ট্রেনে ছেড়ে চলে যাব। মালতী, মালতী, বাবা, মালতী, 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 মা। তারপর পৃথিবী একদিন সুন্দর হয়ে ওঠে। মানুষের কল্যাণের জন্য বেঁচে থাকে মানুষ। আশ্চর্য এক সুসময় ভরে যায় দিক প্রান্তর। ভালোবেসে কাননে কাননে ফোটে প্রিয় ফুল। প্রেমিক ধরে প্রেমিকার হাত। দুঃখে পিতা খুঁজে পায় হারিয়ে যাওয়া সন্তান। বিবাহী ভ্রমর ফিরে আসে আপন সংসারে। পুত্রের সংসারে সমহিমায় উদ্ভাসিত হন পিতা। জগৎ সংসার থেকে উঠাও হয় যাবতীয় অনাচার। প্রতিবাদে মুখর হয় কোনো মানুষ। বহু দূরে কোন নিভৃত কানন থেকে ভেসে আসে বৃষ্টি ভেজা মালতীর গন্ধ। সেই গন্ধে মাতোয়ারা হয় 10 দিন।